দর্শক সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার সাথে যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন জুলফিকার হোসেন জুয়েল ভাই, জাতীয়বাদী দল বিএনপির ফরিদপুর জেলা যুগ্ম আহ্বায়ক। তাকে পেয়ে আসলে আমরা আনন্দিত এবং খুশি। তিনি আমাদের এই বিসমিল্লাহ এগ্রো অ্যান্ড নার্সারিতে এসেছেন। তার আগে আমি একটু ব্যক্তিগতভাবে ফরিদপুরকে নিয়ে কথাবার্তা বলতে চাচ্ছি। ভাই, কেমন আছেন আপনি? যাক, আলহামদুলিল্লাহ। ভাই, আপনি ভালো আছো? জি আছি আলহামদুলিল্লাহ। আপনি ফরিদপুরকে সৌন্দর্য করার জন্য বেশ কিছু অগ্রণী ভূমিকা পালন করেছেন, এমনটা আমরা দেখেছি। তো আপনি আর কি কি পদক্ষেপ আর কি গ্রহণ করবেন সৌন্দর্যের জন্য, প্লাস হচ্ছে ফরিদপুরবাসীর জন্য আর কি? আমি আপনাদের মাধ্যমে ফরিদপুরের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানাই, সালাম জানাই। আসলে আমি ফরিদপুরে জন্মগতভাবেই এখানে স্থায়ী বাসিন্দা এবং বড় হয়ে উঠেছি। আমার ভিতরে কাজ করে একটা জিনিস, ফরিদপুরটা একটা সুন্দর শহর, পরিচ্ছন্ন শহর, গ্রিন সিটি, ক্লিন সিটি যেটাকে বলে, সেটা গড়ে তুলব। সে কারণেই আমি কিছু কাজ হাতে নিয়েছি। তা ইতিমধ্যেই হয়তোবা আপনারা সেটা দেখতে পেরেছেন। তারই ধারাবাহিকতায় আমি এই গ্রিন সিটি, যেটা জি ভাই, সবুজ শহর, সেই সবুজ শহরের জন্যে ব্যাপকভাবে আমাদের এই গাছ রোপণ করা খুব প্রয়োজন। অফকোর্স। সেই গাছ রোপণের যেহেতু প্রয়োজন, আমাদের ফরিদপুর শহরের সবচাইতে সুন্দর একটি নার্সারি গড়ে উঠেছে এইটা। জি। এই নার্সারিতে যে সৌন্দর্য বর্ধনের গাছ যেমন রয়েছে, ফলজ গাছও ঠিক তেমনই রয়েছে। জি ভাই, আমরা এইভাবে যদি নার্সারিগুলিকে তদারকি করতে পারি, রাষ্ট্রীয়ভাবে বা প্রশাসনিকভাবে, বা আমি যেটাকে লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি সেটা হলো পৌরসভা ভিত্তিকও যদি আমরা এই নার্সারিকে তদারকি করতে পারি, তাহলেই এই ফরিদপুরের যে আমার যে আশা, গ্রিন সিটি, এটা বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। ধন্যবাদ। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা যেমনটা দেখি যে ফরিদপুরের যে দুই পাশে কিন্তু আইল্যান্ড রয়েছে, এই মাঝখান দিয়ে যে জায়গাটা রয়েছে সেখানে কি আপনার যেটা হচ্ছে ফুলের গাছ, যেটা এটা কি আপনি লাগাবেন কিনা? বা এটার ব্যাপারে আমি যখনই ঢাকায় যাই বা বড় শহরে যাই, সেটাকে আমি ফলো করি এবং আমার ভিতরে ধারণ করি। এটাকে যদি সৌন্দর্য করতে হয়, তাহলে অবশ্যই আমাকে ফরিদপুর পৌরসভার একটি দায়িত্বশীল চেয়ারে থাকতে হবে। অফকোর্স। অন্যথায় পৌরসভার যে এই আইল্যান্ডগুলা, এখানে আমার ইচ্ছা মতোই আমি কিছু করতে পারবো না। আপনারা হয়তোবা খেয়াল করেছেন বা দেখেছেন অনলাইনে যে সৌন্দর্য বর্ধনের জন্যে ফরিদপুর গোরস্থানের মোড়, আলিপুর খান মাহবুব চত্বর, অনাথের মোড়, এইগুলি নির্মাণের পরেই একটি সংঘবদ্ধ চক্র ব্যাপকভাবে সোচ্চার হয়ে উঠেছে আমার এই সৌন্দর্য বর্ধন কাজকে ব্যাঘাত ঘটানোর জন্য। এবং তারা ধারাবাহিক ষড়যন্ত্রে লিপ্ত, যে কারণে আমাকে এখন একটু কৌশলগতভাবে হলেও থমকে দাঁড়াতে হয়েছে। কারণ শহরের ভিতরে দাঙ্গা ফ্যাসাদ, জোর জুলুম, যেটা আমি অপছন্দ করি। কিন্তু আমি থেমে যাওয়ার ছেলে না। আমি আপনাদের মাধ্যমে ফরিদপুরকে আশ্বস্ত করতে চাই, এই সৌন্দর্য যে স্থাপনাগুলি থামিয়ে দিতে যারা চেয়েছে, থামাতে পারবে না, আরো গঠন হবে ইনশাল্লাহ। আর যে প্রশ্নটা করেছেন আইল্যান্ডের মাঝ বরাবর, এটা আমি যদি ফরিদপুরের পৌর মেয়র বলেন আর সিটি কর্পোরেশনের মেয়র বলেন হতে পারি, তাহলে ঠিক ঢাকার আদলে দুই পাশের এসএস পাইপের দিয়ে গ্রিল সিস্টেম করে ওর ভিতর দিয়ে এই যে নার্সারি, এদের কাছ থেকে গাছ নিয়ে সবুজায়ন শহর গড়ে তুলবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আরেকটা ব্যাপার হচ্ছে, যেটা আমাদের ফরিদপুর শহরে অনেকগুলো হচ্ছে জায়গাতে আলোর সমস্যাটা রয়েছে। এতে করে হচ্ছে ছিনতাইকারীরা বৃদ্ধি পায়, বা বিভিন্ন সময় আমরা শুনি যে মোবাইল, মানি ব্যাগ, এমনকি হত্যাকাণ্ডের মতো ঘটনা কিন্তু ঘটেছে ইতিপূর্বে। আপনি তেমনটা যে অবগত রয়েছেন। তো আপনি যদি মেয়র হন বা আপনাকে যদি জনগণ যদি চায়, তাহলে সেক্ষেত্রে আপনি আমাদের ফরিদপুরের জন্য এই দায়িত্বগুলো পালন করবেন কিনা, বা কি করতে চাচ্ছেন বা ইচ্ছুক, সে ব্যাপারটা যদি একটু বলুন। এই বিষয়টা আসলেই সত্য যে কিছু মোড়ে মোড়ে ছিনতাই বেড়েছে। আমি ফরিদপুর আইন শৃঙ্খলা কমিটির একজন সদস্য। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ আমরা যখন মিটিংয়ে বসি, তখন এই বিষয়টি আমি খুব জোরালোভাবে উত্থাপন করি যে এই মোড়গুলিকে আলোকিত করতে হবে এবং এই ছিনতাই বন্ধ করতে হলে প্রতিনিয়ত
পুলিশের টহল বাড়াতে হবে। অফকোর্স অফকোর্স। সে কারণেই ইতিমধ্যেই অনেক মোড়গুলি ইতিমধ্যেই আলোকিত হয়েছে। জি। আপনারা দেখবেন সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সৌন্দর্য স্থান আমাদের কবি জসিমউদ্দিন এর বাড়ি, ঠিক ওই মাঠটা অন্ধকার ছিল। জি জি। ওই মাঠে আমি নিজ উদ্যোগে ইতিমধ্যেই 5টা বৈদ্যুতিক খুঁটি বসিয়ে বিদ্যুতের লাইট জ্বালিয়ে দিয়েছি, যেটা সন্ধ্যার পরে আগে ছিল মাদকের আকড়া, এখন ওইটা হয়েছে একটি সুন্দর পরিবেশ, যেখানে সন্ধ্যার পরে আমাদের যুবক বলেন আর মা বোন বলেন ভাইরা বলেন নিরাপদে গিয়ে ওখানে সময় কাটাতে পারছে নদীর পারে। অর্থাৎ আমি থেমে নাই, আপনাদের প্রশ্ন যেটা আসবে সেটা অগ্রিমই কিন্তু আমি আমার তরফ থেকে শুরু করেছি। ধন্যবাদ ভাই আপনাকে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সাথে রয়েছেন যুগ্ম আহ্বায়ক ফরিদপুরে এবং সুনামধন্য একজন মানুষ জুলফিকার হোসেন জুয়েল ভাই, তিনি রয়েছেন আমাদের সাথে। তিনি এসেছিলেন বিসমিল্লাহ এগ্রোয়ার নার্সারিতে গাছ নেওয়ার জন্য। তিনি গাছ নিলেন ফরিদপুরবাসীর জন্য। তার কিন্তু ব্যাপক রকমের একটি সৌন্দর্য বর্ধনের কাজে তিনি কিন্তু মনোনিবেশ সৃষ্টি করেছে। তাকে সহযোগিতা করা একান্ত আমাদের দায়িত্ব এবং কর্তব্য। প্রত্যেকটা মানুষের উচিত পজিটিভ মাইন্ডে গিয়ে পজিটিভ মানুষগুলোকে, পজিটিভ কাজগুলোকে সফল করার জন্য এগিয়ে আসা। সেই সাথে আমি জুয়েল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে মূল্যবান সময়টি দেওয়ার জন্য। ধন্যবাদ ভাই আপনাকে। ধন্যবাদ তোমাদেরকে। জি ভাই। ওকে, ওয়েলকাম। আসসালামু আলাইকুম ভাই। আসুন।